বন্ধুরা, আপনাদের সবাইকে খুশি করার জন্য বা সবাইকে খুশি করে আমি ভিডিও বানাতে পারবো এটা নিজেও কখনো আশা করি না। তাই আমাদের বানানো ভিডিও সবসময় আপনাদের সবাইকে খুশি করবে সেটা নাও হতে পারে, কিন্তু এটা গ্যারান্টি যে আমরা যে টপিকে আপনাদের ভিডিও বানাচ্ছি সেই ভিডিও বানিয়ে আমরা সময় নষ্ট করছি, আমরা সাকসেস হতে পারবো না, এটা আপনাদের অনেকেরই ধারণা। একদম ঠিক, আমরা এই ভিডিও বানিয়ে আমরা সাকসেস হব এর জন্য আমরা ভিডিও বানাচ্ছিই না। কিন্তু আপনাদের সাবধান রেখে আপনাদের যদি সাকসেস করতে পারি, আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সাবধান করা, সচেতন রাখা, যাতে আপনারা ফেসে না যান। আর আলটিমেটলি না ফেসে যদি আমাদের এই ভিডিও দেখে একটু উপকার পেয়েও আপনি সাকসেস হয়ে যান, আমরা এমনিতেই সাকসেস হয়ে যাব। বিভিন্ন ধরনের ট্রানজাকশান আপনারা এপিএস সিএসপি বা সিটিজেন করে থাকেন, এবং বিভিন্ন ধরনের ট্রানজাকশান আমরা করতে আপনাদেরকে বারণ করি। বিভিন্ন কারণ, আমরা বিভিন্ন ভিডিও এনেছি, তার পজিটিভ নেগেটিভ অনেক দিক থাকতে পারে। আজকের ভিডিও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এই দুটো ডিপার্টমেন্ট মিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে নজর রেখেছে। কেন? এবং এমন একটা কারণে নজর রেখেছে যেটার থেকে, যে কাজের জন্য সরকার পারমিশন দিয়ে রেখেছে, যে কাজটা আপনি করছেন, যে কাজের ট্রানজাকশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট হচ্ছে, তার থেকে সরকার একটা ভালো ট্যাক্স নিচ্ছে। কিন্তু তারপরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, ক্লোজ হতে পারে, আপনাকে ওয়ার্নিং দেওয়া হতে পারে, যাঁচ হতে পারে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, একদম ছোট হবে। আশা করব আজকের এই ভিডিওটা দেখার পরে, দেখুন যে ট্রানজাকশন আপনি আগে করে ফেলেছেন সেটা তো আর চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এরপরে যদি ওই ধরনের ট্রানজাকশন আপনি করতে যান, অবশ্যই সাবধানে থাকবেন। কোথায়, কিভাবে, কখন করতে হবে নাকি করবেন না, সেটা নিজের উপরে, আপনার উপরে। আপনার অ্যাকাউন্টে কোনো ফ্রড থেকে আসলে টাকা, বা আপনার অ্যাকাউন্টের সাথে যদি কোনো ফ্রড ট্রানজাকশন হয় বা ফ্রড হয়, আপনার টাকা কেউ তুলে নিয়েছে, সেই সমস্ত ফ্রড ট্রানজাকশনের হিসাব করতে, যাচ করতে, বা আপনার সাথে হয়ে যাওয়া কোনো ফ্রডের টাকা ফিরিয়ে আনার চেষ্টা করতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে সামনে আসতে হয়, সাইবার ক্রাইম পুলিশকে সামনে আসতে হয়, এবং তারা কাজ করে। আপনি দোষী হলে আপনি সাজা পান, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, বা আপনার সাথে ফ্রড হলে সেই টাকা ফিরিয়ে আনার চেষ্টা হয়। কতটা পারে কি না পারে সেটা অনেক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রড হয়ে গেলে যদি আপনি সঠিক টাইমে রিপোর্ট করে দেন, কমপ্লেন করে দেন, তাহলে তার কিন্তু সুরাহা একটা হয়ে থাকে। এবারে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে যে ট্রানজাকশনগুলো আপনার করা উচিত, আরবিআই মান্যতা দিয়ে রেখেছে এই ধরনের ট্রানজাকশন আপনি করতে পারেন, সেই ধরনের ট্রানজাকশন আপনি যদি করেন, আপনি যাদেরকে জানেন, চেনেন, আপনার প্রয়োজনে আপনি পেমেন্ট করছেন, তার প্রয়োজনে আপনাকে কেউ পেমেন্ট করছে, তাহলে ওকে, আপনি ডিএমটি ব্যবসা করবেন না, আমরা আগেতেই বলেছি। বা এমন কেউ আপনাকে যেন পেমেন্ট না করে, যেমনটা আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ভিডিও লাইক করে, ইউটিউবের ভিডিও লাইক করে কিছু পেমেন্ট করে, তার স্ক্যামের জালে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই ধরনের 200-400 বা দিনের শেষে 1000 টাকা ইনকাম কয়েকদিন, সেই অ্যামাউন্টটা কোথা থেকে আসছে আপনি টের পেলেন না, ও ধরনের একটা সাইবার ক্রাইমের আন্ডারে আপনি পড়তে পারেন, রিপোর্ট হতে পারে। আর এবারে যে আরবিআই আর এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা যে টার্গেটটা করছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পয়সা নয়, এরকম লেনদেন আপনার অ্যাকাউন্টে যদি হয় এবং সেই পরিমাণটা যদি বেশি হয়, বা কোনো রিপোর্ট, গেম খেলাতে গিয়ে বিভিন্ন ধরনের ফ্রড অ্যাকাউন্ট ওর মধ্যে চলে আসে, আর সেই গেম খেলে জিতা টাকা বা গেম খেলার সময় টাকা যে পাঠানো, সেটা যদি আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে করে থাকেন, চরম ভুল করছেন। আগের থেকে করে থাকলেও আর এখন থেকে করবেন না। আপনি কিন্তু আরবিআই আর এমএইচ এর র্যাডারে চলে আসবেন। কিছু টাকা ইনকাম করলেন সেভিংস অ্যাকাউন্টে, আপনি ভাবছেন গেমের পারমিশন তো দিয়ে রেখেছে সরকার, প্রায় 30% পর্যন্ত যা ইনকাম হয় তার উপরে ট্যাক্স নিয়ে নেয়। আপনি ভাবছেন ক্রিপ্টোকারেন্সির পারমিশন তো দিয়ে রেখেছে সরকার, প্রায় 30% ট্যাক্স নিয়ে নেয়। নিশ্চয়, কিন্তু সেটা করার জন্য ওটা তো ওয়ান টাইপ অফ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছেন, মানে ব্যবসা। গেম খেলছেন, সেখান থেকে একটা প্রফিট হচ্ছে, সেভিংসে না নিয়ে। যদি পারেন অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট আর বিজনেস কারেন্ট অ্যাকাউন্টের নামে খুলে করুন, হয়তো ফাঁসলেও ফাঁসার সেই পরিমাণটা কম হবে। এখনো পর্যন্ত যা রিপোর্ট, সেভিংস অ্যাকাউন্টে করা ট্রানজাকশনের ওপরে কোনো যদি মানি লন্ডারিং এর এরকম কোনো হিসাব পেয়ে যায়, হিসাব মানে আপনি করছেন না, আপনি গেমের টাকা নিচ্ছেন, সেটা আইনেরা হতে পারে, বা ডলার কনভার্ট হয়ে আসছে সেটাও হতে পারে। বড় বড় অনেক গেম খেলার মানুষ আছে আপনাদের মধ্যে। এবারে কি হচ্ছে, আপনি গেমের টাকাও নিচ্ছেন, কাউকে হেল্প করার জন্য পাঠাচ্ছেন, কেউ অন্য জায়গার থেকে আপনার কাছে পাঠাচ্ছে, সেটা আউট অফ বেঙ্গল হতে পারে,
আউট অফ ইন্ডিয়া হতে পারে, আপনি তো হেল্প করছেন হয়তো। আর এই হেল্পের সুযোগ সুবিধা নিয়ে অনেকে, আমি জানি আপনাদের মধ্যে কেউ নাই, অনেকে মানি লন্ডারিংয়ের সাথে কিন্তু যুক্তও আছে। সেটা অনেক নেতামন্ত্রীও আছে, অনেক সাধারণ মানুষও আছে, ব্যবসাদারও আছে। সেই খাতে যেন আপনি পড়ে না যান, সেই জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে সচেতন করার জন্য। ভিডিওটা একদম ভয় পাওয়ানোর জন্য নয়, আপনারা যেন এই ভুলগুলো না করেন। যদি গেম খেলতে হয়, যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে হয়, যদিও আমি এর খানিকটা বিপক্ষে, আমি চাই না যে আপনারা এরকম ট্রানজ্যাকশন করুন, করলেও নিজের সেভিংস অ্যাকাউন্টে করবেন। বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্স আছে, বিজনেসের প্রপার স্টেপ নিন, কারেন্ট অ্যাকাউন্ট খুলুন, বিজনেস নেমে খুলুন, অবশ্যই আপনি লেনদেন করতে পারেন। সেখানে ফাঁসার চান্স হলেও আপনি অতটা ফাঁসবেন না। যেমনটা আমরা বলে থাকি, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইউপিআই দিয়ে ডিএমটি ব্যবসা করবেন না, আপনি ওয়ালেট থেকে করুন। ওখানেও হতে পারে যে কোনো ফ্রড অ্যাকাউন্টে পয়সা গেল, আপনার অন্তত বলার জায়গা থাকবে যে ওয়ালেট দিয়েছে, সেখান থেকে চার্জ দিচ্ছি, তার বিরুদ্ধে সরকারও নিচ্ছে। কাস্টমার এসেছে, আমি তো ব্যবসা করার জন্যই বসেছি, আমি ট্রান্সফার করবো না, কিন্তু আমি তো ব্যবসা করার জন্যই বসেছি, এটা ইউপিআই করার পরে আপনি বলতে পারবেন না। তাই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাবধান করার চেষ্টা হলো। আরবিআই আর এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরে নজর না দেয়, আপনি তাদের রাডারে না আসেন, আপনি মানি লন্ডারিং কেসে না পড়েন, সেই জন্য আপনাকে যে পারমিশন দেওয়া হয়েছে যে সমস্ত ট্রানজ্যাকশানের, সেই ধরনের ট্রানজ্যাকশান ছাড়া ট্রানজ্যাকশান করা থেকে নিজেকে বিরত রাখুন। আমি আবার বলছি, বর্তমানে ছোট প্রফিটের জন্য ভবিষ্যতের বড় লোকসানের সামনাসামনি হবেন না। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আমরা সব সময় আপনাদের সাথে আছি। শেষে একটা কথা না বললেই নয় বন্ধুরা, আমি যেমন ভিডিওর প্রথমে বলছিলাম, সবাইকে খুশি করার ক্ষমতা আমার নেই হয়তো, আর চেষ্টাও করছি না। আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদের ভিডিও দেখে খুশি থাকুন, ভিডিওর থেকে সমস্ত সাপোর্ট নেওয়ার চেষ্টা করুন, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে কমেন্টস করুন, আর কি টপে আমরা ভিডিও আনতে পারি। আর যখনই মনে হবে যে কারোর কোনো টপিকের সাথে আমাদের ভিডিও মিলে যাচ্ছে, দেখুন বন্ধুরা, টপিক না কারো বাধা ধরা হয় না, একটা টপিকে অনেক চ্যানেলে ভিডিও আসতে পারে, তো কারোর সাথে মিলে গেলে আপনার যদি সেটা খারাপ লাগে, এখানে এসে বিব্রত করার জন্য কমেন্টস করবেন না, হয় আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন, আর নাহলে তার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন। একদম ক্লিয়ার কনসেপ্ট। কারোর টপিক কেনা হয় না, কেউ আগে বানায়, কেউ পরে বানায়। ধন্যবাদ।